যারা ভাবছেন, অনেকে ভাবে শিলাইদা বিএনপির ভিতর ডিভাইডেড হয়ে গেছে। আমরা কুমারখালী গেলে কুমারখালী নেতারা কয় যে কি ব্যাপার, আপনারা তো একসাথে আসেন না। হ্যাঁ ভাইরা, আমরা তো এখনো একসাথে তোমার সাথে যাই, তারা আমার খাওয়ার পাও কি করবি। আমরা সেই নেতার সাথে আছি যিনি কুষ্টিয়া বিএনপির বটবৃক্ষ, যার নেতৃত্বে এই কুষ্টিয়া জেলা বিএনপি শক্তিশালী হয়েছে। আমার জানা মোটে 78 সাল থেকে তিনি রাজনীতি করছেন, যুব দলের কনভেনার হয়েছিলেন। ৭১ কুষ্টিয়া জেলা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া মিলে আমাদের মরহুম প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে হাতে তাকে সেই পদটা দিয়েছিলেন। সেই থেকে অদ্যাবধি পর্যন্ত এখন সে দলের হাত ধরে আছে। হঠাৎ করে কোথার থেকে আসলেন, নেতা হয়ে গেলেন। কিছু কিছু নেতা আছে, আমাদের খুবসাও আছে, লোক নাই। যারা আওয়ামী লীগ করতো তারা এসে তাদের কাছে জড় হয়েছে, লোক পাবে কোথায়? সরকার গঠন করে আপনার এই বিল্ডিং এর উপর আঘাত হবে, অটোমেটিকলি আঘাত হবে, সরকারের তরফ থেকে আঘাত হবে। কিন্তু যারা কিনেছে তারা কান্তি কান্তি বুকসানি চলে যাবে। ভাই সব, আমি আর অতিরিক্ত কোনো কথা, অতিরিক্ত না, আমি যা বলেছি যদি সে প্রোটেস্ট করতে চাই আমার সাথে চ্যালেঞ্জ করতে পারে, ইনশাল্লাহ আমি তার সম্পূর্ণ জবাব আমি দিতে পারবো। ভাই এই বলে আমি আপনাদের কাছে আবারও পরজোরে মিনতি করি, আমরা দ্বিধাদ্বন্দ্ব। আপনারা যারা ভাবছেন, অনেকে ভাবে শিলাইদা বিএনপির ভিতর ডিভাইডেড হয়ে গেছে। আমরা কুমারখালী গেলে কুমারখালী নেতারা কয় যে কি ব্যাপার, আপনারা তো একসাথে আসেন না। হ্যাঁ ভাইরা, আমরা তো এখনো একসাথে তোমার সাথে যাই, তারা আমার খাওয়ার পাও কি করবি। ওরা কি ঘাস কাটবি? ওরাই যায়, ওই দিয়ে করি, আমরা চুপচাপ বসে থাকি। আপনারা সবাই আমাদের ভিতরকার দ্বিধাবোধের কথা ভেঙে দিলাম। আমাদের কোনো দ্বিধাবোধ নাই। আমাদের এখানে শহীদ মেহেদী আহমেদ রুমী নমিনেশন পেলে আমরা অক্লান পরিশ্রম করে চাঁদপুর পাবো, তার নির্বাচন করে দেব এবং তাকে বিপুল ভোটে জয় করার জন্য আমরা চেষ্টা করব। এই বলে সমালোচনা করে। লেবু আর কলা দুই বন্ধু, জাস্ট একটু গল্প করে, মঞ্চে যারা আছেন তাদেরকে প্লিজ ডন্ট টেক আদারওয়াইজ। লেবু, কলা লেবুকে বলছে যে তোকে যে দোস্ত এরকম চিবিয়ে চিবিয়ে খায়, তোর কষ্ট লাগে না? লেবু তার প্রতি উত্তরে বলছে, হ দোস্ত, আমার তো কষ্টই লাগে, তোর যে ন্যাংটা করে খায় তোর লজ্জা করে না? নিজে ন্যাংটা, আপনি এতদিন কোথায় ছিলেন একটু নিজেকে প্রশ্ন করেন। 5 তারিখের আগে কি তাকে দেখেছেন কখনো? শহীদ মেহেদী আহমেদ রুমী রাত 2টা 3টা পর্যন্ত মোবাইল খোলা রাখে। আপনারা একটু মোবাইল করে দেখেন, যদি উনি ধরতে নাও পারেন পরে এসে রিং ব্যাক করে জিজ্ঞাসা, কে বাবা তুমি কোথা থেকে রিং করছো? আমরা সেই নেতার সাথে আছি যিনি কুষ্টিয়া বিএনপির বটবৃক্ষ, যার নেতৃত্বে এই কুষ্টিয়া জেলা বিএনপি শক্তিশালী হয়েছে। আমার জানা মোটে 78 সাল থেকে তিনি রাজনীতি করছেন, যুব দলের কনভেনার হয়েছিলেন। ৭১ কুষ্টিয়া জেলা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া মিলে আমাদের মরহুম প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে হাতে তাকে সেই পদটা দিয়েছিলেন। সেই থেকে অদ্যাবধি পর্যন্ত এখন সে দলের হাত ধরে আছে। হঠাৎ করে কোথার থেকে আসলেন, নেতা হয়ে গেলেন। কিছু কিছু নেতা আছে, আমাদের খুবসাও আছে, লোক নাই। যারা আওয়ামী লীগ করতো তারা এসে তাদের কাছে জড় হয়েছে, লোক পাবে কোথায়? ওই যে টাকা দিচ্ছে, টাকার বিনিময়ে অল্প কিছু লোক, টাকা দিয়ে কি আর সব কিছু কিনা যায়? আপনারা যারা ত্যাগী নেতা, আপনারা কি করছেন? জেল, জুলুম, নির্যাতন খেটেছেন। আমাদের সামনে যারা বসে আছেন প্রত্যেকেরই হামলা মামলা শিকার হয়েছে, তাই হয়েছে না? তাই আমি বিশেষ করে আজকে আমার বুক ভরে গেছে। তা আমি মনে করতাম যে মেহেদী রুমী কুষ্টিয়ায় মনে হয় বিএনপির ঘাঁটি, মেহেদী রুমী ঘাঁটি। এখন দেখছি ধরে বাবা, শিলেদা তো তার তো ভালো, শিলেদা তার তো ভালো। আমি শিলেদা বিএনপি যে সমস্ত ত্যাগী নেতারা সামনে বসে আছেন তাদেরকে আবারও আমাদের খোকসা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় বন্ধুরা আমার, যে যাই বলুক দ্বিধাদ্বন্দ্ব হইেন না। মেহেদী রুমী একটা বট গাছ, এই বিএনপির কুষ্টিয়াকে ধরে রাখছে। অনেকে বলছে নমিনেশন পাবে কি? আরে বাবা, উনি তো নমিনেশন মানুষের দেয়, আমরা দেখেছি
2001 সালের আগে, তখন আমি একটু বলি, 2001 সালে যখন চন্টু সাহেব আমাকে বলেছিল, ভাইস্তে তোমার চাচা মনে হয় আমার নমিনেশন দিচ্ছে না, সোরাব সাহেবকে নমিনেশন দেবে। তখন সোরাব সাহেবকে নমিনেশন যখন দিয়েছিলেন, এটা আমাদের শ্রদ্ধেয় নেতা বসেছেন, সোরাব সাহেব ওনাকে পায়ে হাত দিয়ে সালাম করে বললো, দোস্ত তুই আমার জন্য যা করলি, আমার গায়ের চামড়া দিয়ে দুধে বানালু শোধ যায় না। সোরাব সাহেব ওই দিন কিন্তু বলেছিলেন। আমি তাদেরকে বললাম, চাচা দান, ওই যে চন্টু সাহেব এই কথা বলতে, চন্টু চাচা তখন বলতে উনি তো আর দল কানা, সোরাব হচ্ছে দল পাগল, উনি দল করে, বিএনপি নিবেদিত, তাই উনাকে নমিনেশন দিয়েছি। তো উনি নমিনেশন দেয়। খুলনা বিভাগের সবচেয়ে সিনিয়র নেতা সৈয়দ মেহেদী আহমেদ রুমি। কুষ্টিয়ার খুলনা বিভাগে যদি কাউকে নমিনেশন দিতে হয় তাহলে মেহেদী রুমির কনসার্ন নিয়েই নমিনেশন দিবে। আর উনি কোথা থেকে এসে বলছে নমিনেশন পাবেন আর টাকা দিয়ে কিনে নিয়ে আসবো। কত টাকা আপনার হয়েছে? ওইটা তো টাকা তো হানিফের টাকা। টাকা কার টাকা? হানিফের সাথে আপনি ব্যবসা করেছেন, সেই টাকা নিয়ে এখন খাচ্ছেন। তাই আমি আপনাদেরকে বলছি, সবাই কিন্তু টাকা পাচ্ছে না, আপনাদের মতন নেতারা যারা পাচ্ছেন না, বড় বড় কিছু নেতারা টাকা নিয়ে আপনাদেরকে এই কাজ করছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আমি অনেক কথা বলে ফেলেছি, ভুল টুটি হলে মার্জনার দৃষ্টিতে দেখবেন।